হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল লাইফে আমাদের অনেকেই হয়তোবা ভালো লাগতো না পড়ালেখা করতে, তাও আমরা এখন বুঝতে পারতেছি যে পড়ালেখা করতে কতটা ভালো লাগে। তাছাড়া আমরা আমাদের সময়কে পার করার জন্য আমরা পড়ালেখা করে থাকি। ধরুন আমরা বিভিন্ন জায়গায় গেলাম, ধরুন আমরা এখন একটা গাড়িতে আছি বা কোথাও আমরা বসে আছি একলা, তো এখন তো আমাদের টাইম পাস করার আমাদের কোনো লোক থাকবে না আমাদের সাথে। তো তখন আমাদের সাথে যদি কোনো একটা বই থাকে তাহলে আমরা সেই বইটা দিয়ে টাইম পাস করতে পারবো। ধরুন আপনারা কোনো একটা জায়গা আছেন, সেখানে একটা বই আছে, ধরুন আপনি সেই বই নিয়ে কোনো সময় কোনো পড়ালেখা করেননি, সেই বিষয়টা এমন একটা সাবজেক্ট, ধরুন আপনি আর্টস নিয়ে পড়ছেন, তো সেখানে একটা সায়েন্সের বই আছে, তারপরে তো আপনি সেই বইটা হাতাহাতি করবেন, কিছু পৃষ্ঠা উল্টে পাল্টে দেখবেন, হয়তো বা পড়তে ওইরকম একটা ভালো লাগবে না, কিন্তু তারপরে সময়টা দূর হবে বা সময়টা মানে শেষ হবে আর কি। তো বন্ধুরা, সেই সময় যদি আমাদের কাছে আমাদের একটা মোবাইলের বই থাকে, যে মানে আমাদের মোবাইলটাই সম্পূর্ণ একটা বইতে রূপান্তরিত হয়ে যায়, তখন কিন্তু অনেকই ভালো হবে। সেই আর মোবাইল বই তো আর যেমন তেমন বই হবে না, সেখানে আনন্দমূলক, জ্ঞানমূলক মানে বিভিন্ন রকমের স্টোরি থাকবে, সেগুলো পরে আমরা আমাদের সময়কে কাটাতে পারবো। বা আমরা অনেকেই চাই আমরা আমাদের মানে কাজের ফাঁকে ফাঁকে বা বিভিন্ন সময় কিছু বই পড়তে, বা আমরা অনেকে আছি যে স্টুডেন্ট কিন্তু মানে কিছু আউট জ্ঞান নিতে যাচ্ছি পড়ালেখা করে, মানে আউট কিছু মানে পড়তে চাচ্ছি, বা অনেকে আছে কমিক বুক গল্পের বই পড়তে পছন্দ করি, তো আমরা চাইলে সেগুলো করতে পারি। আর শুধু পড়তে পারবো এমনটাও না, সবসময় আপনি পড়বেন এমনটা কিন্তু কেমন যেন একটা লাগবে। মানে পড়া শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আপনি অনেকেই হয়তো বা খেয়াল করে দেখবেন যে তারা পড়ার চেয়ে মানে পড়া শুনতে বেশি ভালোবাসে। তো এদের মানে এরকমটা আমরা যারা ভাবছি যে এরকমটা কোনো অ্যাপস আছে নাকি যে শুধু আমরা পড়া মানে পড়বো না, পড়া শুনবো, তো এরকমটা হ্যাঁ বন্ধুরা আছে। তো বন্ধুরা, এরকম একটা অ্যাপসই আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটির নাম প্রতিলিপি। তো বন্ধুরা, আরেকটি কথা, এটি আপনাদের চালানোর জন্য অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন পড়বে। আপনারা চাইলে নেট কানেকশন ছাড়াও চালাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের স্টোরিগুলো ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর ফার্স্টে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে না, ফার্স্টে আপনাদের লগ ইন পেজ শো হবে। তো আপনারা চাইলে ফেসবুক, জিমেল এগুলো দিয়ে আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন। লগ ইন করার পর ফার্স্ট থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। আর এখান থেকে শুধু যে আপনারা পড়তে পারবেন এমনটাই না, এখান থেকে চাইলে আপনারা অন্যকেও মানে চাইলে মানে এখানে আপনি গল্প লিখতেও পারবেন, অন্যরা যেন পড়তে পারে। তো বন্ধুরা, সেটা অন্য একদিন দেখাবো যে কীভাবে লিখবেন। বা তাছাড়া এটা দেখানোর প্রয়োজন নেই, এটা আপনারা খুবই ইজি, এখানে লিখনে গিয়ে লিখতে পারবেন। তো বন্ধুরা, এটা আমরা পরে অন্য একদিন দেখবো হয়তোবা। তারপর আমরা হোমে চলে আসি। হোমে চলে আসার পর আমরা এখানে যে কোনো স্টোরি চাইলে পড়তে পারবো। এখানে আমরা যদি পড়নে ক্লিক করি, যে কোনো একটা স্টোরিতে ক্লিক, অ্যাপসটার বইয়ের পেজগুলো দেখা যাচ্ছে না স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, কিন্তু আপনারা যখন এই অ্যাপসটা ইনস্টল করবেন তখন আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে সবকিছু দেখতে পারবেন। তাই আশা করি আপনারা এই জিনিসটা ইগনোর করে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন। এই স্টোরিটির মানে টাইটেলের নাম এভাবেও ফিরে পাওয়া যায়। তো বন্ধুরা, চাইলে আমরা এটা পড়তে পারবো। আর আরেকটি কথা বন্ধুরা, এটা আমরা চাইলে নাইট মোডে ইউজ করতে পারবো। ধরুন আমরা এখানে পড়নে ক্লিক করার পর এখানে আমরা একটা লেখার উপরে ক্লিক করবো, যে কোনো লেখার উপরে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ইন্টারফেস হবে। তো উপরে দেখতে পাচ্ছেন যে নাইট মোড লেখা, তো নাইট মোডে আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এটা নাইট মোডে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা এটা নর্মাল মোডে রেখে দিই। তো বন্ধুরা, চাইলে আমরা এখানে ধরুন আমরা এখন পড়তে চাচ্ছি না, আমরা এখন শুনতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এখন যদি আমরা শ্রেণীতে ক্লিক করি, শ্রেণীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অডিও রচনা, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ধরুন আমরা উপরেটাই শুনবো, উপরেরটা ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসে পড়েছে। তো বন্ধুরা, আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দিই, শেলী ভট্টাচার্য গল্প আমরা পাঠে একটু টেনে দিই, টেনে দিলে ছুটছিল। এই দেখতে পাচ্ছেন সে বন্ধুরা, সময় চলে এসে ভিড়েতে পড়েছে, কিন্তু খুব হঠাৎই দূরত্বই অনেক চলে হাত এসে ছেড়ে পড়েছে। আলাদা হয়ে যায়। এটা আপনাদের নেট কানেকশনের উপরে ডিপেন্ড করে যে আপনাদের নেট কানেকশনটা কীরকম। তবে বেশিক্ষণ একটা সমস্যা হয় না, মানে বেশিক্ষণ লোড নেয় না আর কি। যেমন আমারটা কিন্তু কোনো লোডই নিল না। তো বন্ধুরা, এরকম আরও অনেক স্টোরি আছে। তো আমরা যদি ব্যাক দিয়ে এখানে আমরা অনেক কিছু পড়তে পারবো, কল্পবিজ্ঞান কাহিনী। তো তারপর আমরা আবার ট্রেডিংয়ে চলে আসি, ট্রেন্ডিং। তো ধরুন আমরা এখানে আমাদের যে কোনো একটি গল্প অনেক ভালো লেগেছে, ধরুন আমরা আমাদের ধরুন এই গল্পটি ভালো লেগেছে, দোস্ত কিয়া হে নিভানা। যাই হোক, তো আমরা এটাকে চাইলে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে যদি ডাউনলোডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্থায়ীভাবে আপনার লাইব্রেরি থেকে সরিয়ে দিতে চান না। তো বন্ধুরা, এখন আমরা একটু নোটিফিকেশনটা ওপেন করবো। এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সমাপ্ত, দোস্ত কিয়া হে নিবানা তো পারেগা, লাইব্রেরি যেতে ক্লিক করুন। তো আমরা এখন যদি লাইব্রেরিতে যেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন
উপরে দেখাচ্ছে যে গঠিত রচনা, এখানে কতগুলো রচনা দেখাচ্ছে, এগুলো কিন্তু আমি লিখিনি। তারপর দেখাচ্ছে নিচের দিক আমার লাইব্রেরি, এটা মানে এখানে আমি যেগুলো ডাউনলোড করেছি সেগুলো। তো পাশে দেখতে পাচ্ছেন যে সব রচনাসমূহ 2টা, তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা। তো আমরা এখন যদি এটা ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন যদি আমরা পড়তে চাই তাহলে আমরা নেট কানেকশন ছাড়াও এভাবে পড়তে পারবো যদি ডাউনলোড করে রাখি। আর ডাউনলোড করতে কোনো সময় লাগে না, এটা বলতে পারেন। তো এইভাবে চাইলে আপনারা পড়ালেখা করতে পারেন এবং আপনাদের সময়কে কাটাতে পারেন খুব সুন্দরময় করে। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়া আপনারা চাইলে আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সেটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।